ঋষভ পান্থীর দিল্লি ক্যাপিটালসের হার। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তারা হারল 47 রানে। প্রথমে ব্যাট করে ঘরের মাঠে বেঙ্গালুরু তোলে 187 রান, জবাবে ব্যাট করতে নেমে দিল্লির ইনিংস শেষ হয়ে যায় 140 রানে। টানা 5টি ম্যাচ জিতে নিল আরসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এইবারের মরশুমে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা। অন্যবার এই সময় প্লে অফের চিত্র অনেকটাই স্পষ্ট হয়ে যায়, এইবার যা কোনোভাবেই হচ্ছে না। টুর্নামেন্টের এই সংস্করণে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ধরে মোট 62টি ম্যাচ খেলা হয়েছে। সরাসরিভাবে প্লে অফ নিশ্চিত করেছে মাত্র একটি দল। প্রথম দল হিসাবে এইবারে প্লে অফ নিশ্চিত করেছে কেকেআর টিম। তো রবিবার ডবল হেডার ম্যাচের পর টিমরা কে কোন স্থানে রয়েছে, কি বলছে পয়েন্ট টেবিল, কোন কোন টিমের এখনো সুযোগ আছে প্লে অফসে যাবার, আলোচনা করব এই ভিডিওতে। তোমার মতে কোন 4টে টিম প্লে অফে যাচ্ছে নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসকে 188 রানের টার্গেট দেয় আরসিবি। চেন্নাই স্বামী স্টেডিয়ামে এই পিচে এই স্কোর সুরক্ষিত নয়। দিল্লি ক্যাপিটালস টিমে জ্যাক ফ্রেজার, ম্যাকগুরু, অভিষেক পোড়েলের মতো বিধ্বংসী ওপেনার ছিল, যদিও সেই ম্যাচে অন্য সিদ্ধান্ত নেয় দিল্লি। অভিষেক নয়, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ডেভিড ওয়ার্নারকে ওপেনিং এ পাঠায় দিল্লি। তবে এই পরিকল্পনা কিন্তু কাজে দেয়নি। পাওয়ার প্লেতে 4 উইকেট তুলে নেয় আরসিবি। মনে হচ্ছিল এখান থেকে ম্যাচ পুরোপুরি আরসিবি দখলে, যদিও সাই হোপ এবং আকসার প্যাটেলের জুটি ভরসা দেয়। অবশেষে জুটি ভাঙেন লকি ফার্গুসন। স্ট্র্যাটেজিক টাইম আউটের পর অর্থাৎ 16তম ওভারে আকসার প্যাটেলের উইকেট নেন ইয়াস দয়াল। শেষ ওভারের প্রথম বলেই কুলদীপকে বোল্ড করে দিল্লিকে অল আউট করে ইয়াস দয়াল। 47 রানে বড় জয় পায় আরসিবি। তাহলে আইপিএল এর 62তম ম্যাচের পর পয়েন্ট টেবিলের সব থেকে নিচে আছে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। 12টি ম্যাচ খেলে 4টি জয় 8টি হারের পর পাঞ্জাবের পয়েন্ট 8। নেট রানরেট -0.423। পাঞ্জাব প্লে অফ থেকে অফিসিয়ালি ছিটকে গেছে। হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স আছে 9 নম্বরে। 13টি ম্যাচের পর মুম্বাইয়ের পয়েন্ট 8। মুম্বাইও কিন্তু আইপিএল 2024 প্লে অফ থেকে ছিটকে গেছে। 8 নম্বর স্থানে আছে গুজরাটের টিম। 12টি ম্যাচের মধ্যে 5টি জিতে পয়েন্ট 10। নেট রানরেট -1.063। গুজরাটের সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারে। 7 নম্বর স্থানে আছে লোকেশ রাহুলের লখনৌ। 12টি ম্যাচের পর লখনৌ নেট রানরেট -0.769 পয়েন্ট 12। লখনৌকে বাকি 2টি ম্যাচের 2টি জিততে হবে। 6 নম্বর স্থানে আছে দিল্লি ক্যাপিটালসের টিম। 13টি ম্যাচ খেলে 6টি জিতে পয়েন্ট 12। নেট রানরেট -0.482। দিল্লির পক্ষে প্লে অফ কোয়ালিফাই করা অসম্ভব। শেষ ম্যাচ জিতলে সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারে। পয়েন্ট টেবিলের 5 নম্বর স্থানে উঠে গেছে আরসিবি। 13টি ম্যাচ খেলে 6টি জয় 7টি হারের পর আরসিবি পয়েন্ট 12। নেট রানরেট +0.387। শুরুর থেকে আরসিবির ব্যাটিং ভরসা দিয়ে এসেছে, এইবার ছন্দে তাদের বোলিং আক্রমণও। বিশেষ করে কথা বলতে হয় মোহাম্মদ সিরাজের। আরসিবি বনাম সিএসকে শেষ ম্যাচে আরসিবিকে জিততেই হবে, তবে তার আগে হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের ফলের দিকেও নজর রাখতে হবে। লখনৌর এখনো 2টো ম্যাচ বাকি, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। লখনৌ এই 2 ম্যাচের একটা জিতলে নেট রানরেট অনেকটাই পিছিয়ে। তাদের কাছে 2টো ম্যাচ জিতে আরসিবিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ আরসিবি প্লে অফ যেতে হলে লখনৌকে হারতে হচ্ছে এবং সিএসকে বিরুদ্ধে শেষ ম্যাচে আরসিবিকে জিততে হবে। এরপর বন্ধুরা 4 নম্বর স্থানে আছে হায়দ্রাবাদ। 12টি ম্যাচের 7টি জিতে অরেঞ্জ আর্মির পয়েন্ট 14। নেট রানরেট +0.406। সেমিফাইনালে যেতে হলে বাকি 2টি ম্যাচের আর 1টি জিততে হবে। 3 নম্বর স্থানে আছে সিএসকে। 13টি ম্যাচের 7টি জিতে পয়েন্ট 14। নেট রানরেট +0.528। সিএসকে কে সহজেই প্লে অফে যেতে হলে শেষ ম্যাচে আরসিবিকে হারাতেই হবে। 2 নম্বর স্থানে আছে রাজস্থানের টিম। 12টি ম্যাচের পর রাজস্থানের পয়েন্ট 16। নেট রানরেট +0.349। রাজস্থানের প্লে অফ 99% কনফার্ম। অফিসিয়ালি যেতে হলে আর বাকি 2টি ম্যাচের 1টি জিততে হবে। আর টপ পজিশনে রয়েছে বন্ধুরা কেকেআর টিম। 12টি ম্যাচের পর 18 পয়েন্ট ও নেট রানরেট +1.428। কেকেআর আইপিএল 2024 প্রথম টিম যারা অফিসিয়ালি সেমিফাইনাল কোয়ালিফাই করে গেছে। কেকেআর আর 2টি ম্যাচ খেলা বাকি আছে। হারুক বা জিতুক কেকেআর টপ 2 পজিশন ধরে রাখবে। তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবং প্লে অফ সমীকরণ। আজ কেকেআর গুজরাটের খেলা আছে, কোন টিম জিততে পারে নিচে কমেন্ট করে জানাও। আমার মনে হচ্ছে এই ম্যাচটাও কেকেআর জিততে পারে। তো ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।